ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ বিজ্ঞ বিচার মন্ডলীকে আমাকে পুনরায় যুক্তি খণ্ডন করার জন্য আবার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, লক্ষ্য করি আমার সরকারি দলের প্রথম বক্তা প্রধানমন্ত্রী তিনি বলে গেছেন জুলাই বিপ্লবে অনেক মানুষ মারা গেছে। আমি মন্ত্রীকে একটি কথা বলতে চাই, এবারের সংগ্রাম রক্তের সংগ্রাম, রক্ত দিয়েছি আরো দেবো, তবু এদেরকে স্বাধীন করে থাকবো। রক্ত থেকে কখনো বিপ্লব আসে না, মানুষ মারা ছাড়া কখনো বিপ্লব আসে না, কখনো স্বাধীন হতে পারে না। মাননীয় স্পিকার, দ্বিতীয় বক্তা বলে গেছেন 10,000 লোক গ্রেফতার হয়েছে, অথচ লক্ষ লক্ষ মানুষ আইনা করে বন্দী ছিল, তাকে উদ্ধার করেছে। এটা কি সফল নয়? 10টা লোক গ্রেফতার হয়েছে, অথচ লক্ষ লক্ষ মায়ের কোল খালি ফিরে দিয়েছে, লক্ষ লক্ষ বোনের স্বামী ফিরে দিয়েছে, লক্ষ লক্ষ সন্তানের বাবা ফিরে দিয়েছে। এটা কি সফলতা নয়? মাননীয় স্পিকার, দ্বিতীয় বক্তা বলে গেছেন শুধু সরকার পরিবর্তন, আইন পরিবর্তন হয়নি। মাননীয় স্পিকার, সরকার তো পালিয়ে গেছে, কিন্তু যার চেলাবেলা ছিল সেগুলো এখন হাজতের প্রতি এখন পর্যন্ত হাবুডুবু খাচ্ছে। শত এখনো তাদের কর্মী এখন গ্রেফতার আছে। এখন পর্যন্ত সেই সরকারকে তাদের স্বৈরাচারদেরকে ধরার জন্য এখন শত পুলিশ নিযুক্ত আছে, র্যাব, পিডিআর, এদেরকে আরো শক্তিশালী আরো মদত করা হয়েছে তাদেরকে আক্রমণ করার জন্য, ধরার জন্য। এগুলো কি খেয়াল রেখেছেন বিরোধী দল? মাননীয় স্পিকার, আমার প্রধান বক্তা তিনি বলে গেছিলেন আন্তর্জাতিক ভাবে কোন শিক্ষা দেওয়া হয় নাই। আমি বলতে চাই